একটাই পছন্দ করতে, আমি আমি জানি না কিসের জন্য। একটা জিনিস, তোর বাবার সঙ্গে আমার সম্পর্ক দেখো, মানে মিষ্টি আর মিষ্টির রস, এরম এরম ধরনের সম্পর্ক তোমার বাবার সঙ্গে। আর ও দাদার সঙ্গে সম্পর্ক হচ্ছে কাজের সম্পর্ক, মানে ও দাদা আমার ভীষণ ভালোবাসে। ওই তো সামনে পাঁচিল দিচ্ছে তোমার দাদা, তো ভাই ওটা ভাই। ও তোমার তো দুই ভাই, তো আমি চিনি না অবশ্য। তা ও বলিল যে একদিন এসে কোনি আমাদের বাড়ি, কিন্তু ওটা তাহলে তোমার দাদা না, ওটা ভাই, তাই তো? হ্যাঁ, ওই ও আমাদের সঙ্গে মাঝে মাঝে কাজে যায়, এই আছে। আর তোমার বাবা আমার চেনে আগা করা, তোমার বাবা তোমার বাবা, আরে বাবা, আমি আমি স্পটে আমি না না বুঝতে পেরেছি একটা জিনিস কি, সব জায়গায় সবকিছু মানায় না, লোক চাপ পড়ে গেল, সব জায়গায় সবকিছু বললে না লোকে খারাপ বলে, নিশ্চয়ই কোনো গোলমাল আছে কি না। গেছে আমরা স্পটে, আমরা দেখেছি, আমরাও গেছিলাম। তুমি গিয়েছিলে? সবকিছু তো না, ওটা কে তোমার বোন না দিদি? বোন। ওটা বোন, তুমি বড় তাহলে? হ্যাঁ, তোমার আর একটা দিদি আছে? ভাই, সব দুটো ভাই। চন্দ্রপুরের ওইটা করলো পিছনের সামনে, সামনে এটা ঠিক, এটা চাল করিয়ে করলো, এটা ঠিক ঠিক। না ও এইসব জানে না, সব জানে, সব জানে, সব জানে। আমার বাচ্চা মানার করছে না, খুন করছে, আমি দেখবো না? আরে বাবা, আমরা জানি তোমার বাবা আমার খালি আমার কাছে বলবার টুকুনি দেখো, আমার নাম তুমি জানো? তুমি আমার নাম জানো? হ্যাঁ, তোমার বাবার খালি বলবা চুল লম্বা, এই দেখো দাদা বলো ভাই বলো, খালি তোমার বাবা সন্ধ্যাবেলা একটু বলবা যে ওই আজকে ওই দাদার সঙ্গে একসঙ্গে বসে দুজনা চা খেয়েছি, জানো? তাও তোমার বাবা কত সুন্দর, মানে অত তোমার বাবার সঙ্গে তো সম্পর্ক কেন জানো? একটা জিনিস, ও লোক একটা সাদা মন, এইটা হচ্ছে সম্পর্ক। উনি তো লোকের উপকার করবে, লোকের উপকার করবে, কিন্তু লোক পুঙায় মাছ দেওয়ার চেষ্টা করবে। এক নম্বর, উনি যখন বেনামে মরবে, আমি নিজে দেখেছি, দেখেছি। তাহলে আজকের এই তোমার বোনের দাঁতগুলো ছিল পরিষ্কার, আমি নিজেই ছোটবেলার থেকে দেখেছি। ওরে আগা করা নেশা করে বলতে কি, ওই বিমল খেয়ে ওই দাঁতগুলো একদম শেষ করে দিল। তাহলে ওর আজকের একটা মেয়ে সন্তান, ওরও তো একটা ভবিষ্যৎ আছে। ও যদি আজকের পিঠ মধ্যে চুল রাখতো, ওর বাবা বলেছে আমার ছোটো মেয়ের জন্য একটা ছেলে দেখো। জানো আমার গ্রামে কত যোগাযোগ, চাষির ছেলে দেখো, জমি জায়গা ভর্তি, খালি বলবে যে ও যদি একটু ঘর করা মেয়ে হতো, তা ওর জন্য আমি একটা সুন্দর ছেলে দেখে দিলাম। হ্যাঁ, তোমার বাবা কেন বলেছে যে আমার বড় মেয়েটা দেখ একটু, আমার একটু উদ্ধার কর বাবা। এই আমি বড় মেয়েও চিনি, ছোট মেয়েও চিনি। একজন কি করলো কে? আমার বাবা। তো তাহলে আজকে লোক দিয়ে করাচ্ছে, সব জানি আমরা সব জানি। শোনো, আমরা সব জানি। শোনো, আমরা একটু ওই ধরনের লোক তো দেখো, আমরা একটু দেখো পিছনে চলি, পিছনে আমরা প্রকাশ্যে বলি না। তোমার বাবার দেখো প্রত্যেকটা জায়গায় দেখো। এই বৌদির সঙ্গে আমার কত সম্পর্ক জানো, দাদা বেঁচে থাকতে। আমি কি 1 টাকা বাকি আমি দিয়ে দিচ্ছি। না না থাক আমি দিচ্ছি। এই মানে তা আমি দিয়ে দিলি, না আমু ওরা নেই। আমি তো বৌদির দোকানে, কত হয়েছে? 2 টাকা, আপনি 1 টাকা পাবেন। আমি বৌদির দোকানে কতদিন পরে এসেছি, তুমি বৌদি জিজ্ঞেস করো, এই তোমার জন্যই আসলাম আমি। না তো আমি জানি বৌদির দোকানই খোলে না, সত্যি আমি জানি বৌদির দোকানই খোলে না। একদিন মানে নাম বলবো না, একদিনের স্বামী। তুমি তাহলে মামার বড় মেয়ে? হ্যাঁ, মানে মামার এই 2 মেয়ে, আর কেউ আছে? আর 2 ছেলে। 2 ছেলে, ও মামার তাহলে 2 মেয়ে 2 ছেলে। ও ওই জন্যই আমার বলছিল যে তুই একদিন গিয়ে আমার বড় মেয়েটা দেখে আসিস, মানে তুমি তাহলে, তাই তো? ও যাক, তোমার বাবার সঙ্গে এবার দেখা হলে একদম বলবো সত্যি যে তোমার বড় মেয়ে আমার খুব পছন্দ হয়েছে, পরিষ্কার, দেখতে ভালো, সংসারিক, আর পয়সা হিসাব করে চলে, ব্যাস। মোটামুটি তোমার বাবার সঙ্গে বললি বাবা একটু এগোবে। ও তাহলে তোমার বাবা আমার জন্যই বলছিল, তোমার কথাই বলছিল না। আমার কাছে কী কথা বলতো, আমার ছোটো সংসার, তোমার ওই বুনু গেছে দেখিস, আমি ছোটোবেলার থেকে ওরা ভালোবাসি, ছোটোবেলার থেকে জিজ্ঞেস করে দেখো, ও গেছে আমার বাড়ি।
ও আমার বাড়ি গেছে, আমি কোনো দিন ওরে না খাবি পাঠাইনি, দুটো ভাত খাবিয়েছি, পায়খানা করে ও বলছে কাকা পায়খানা পেয়েছে, পায়খানা করবো, কাকা এখন হয়তো কাকা বলেছে, পরে হয়তো জামাইবাবু বলতেই পারে, তখন হয়ে যাবে। না যদি লোকের সামনে লোকে কি বলবে গুলো? ও তাহলে মানে বোন যেটা সিদ্ধান্ত না না খারাপ ভাবে লোকে, যেখানে সেখানে বলা যায় না। না না সেটাই, আমি বাড়ি গিয়ে আমি তো বাবার সঙ্গে ডাইরেক্ট কথা বলবো, তুমি থাকবা আমি যাবো। আচ্ছা তোমার দাদাই কি মেন ইয়ে না বাবা? আমার বাবা। বাবা, তাহলে ঠিক আছে। আমার বাবা যখন থাকবে না তখন আমার ভাই দায়িত্ব নেই, এখন বাবা পরবর্তীকালে বেঁচে বাবা শোনো, বাবা সবার কি বাবা বেঁচে থাকবে? আমার কি বাবা বেঁচে থাকবে? মা বেঁচে থাকবে? এখন তুমি যখন আমার জীবনে আসবে তখন মোটামুটি আমার সংসারটা তোমার সামলাতে হবে। হ্যাঁ, এই যে বিমাল খাও যাই খাও আমার ঘরেই বসে খেতে হবে তখন, কেননা আমার হচ্ছে সংসারটা আগে, ঠিক আছে? ও তাহলে তুমি হচ্ছে আমার বড় মেয়ে, তো তো এই আজকে দেখলাম। আর এই শালা আমার তুমি এতদিনই সম্পর্ক, কোনো দিন বলিনি যে আমার দিদি আছে, জিজ্ঞেস করতে একটা ফোন, তোমার ফোন আছে বড় ফোন? হ্যাঁ, তাহলে তোমার বড় ফোনের নাম্বার আমি কতবার চেয়েছি জিজ্ঞেস করতে খালা দিইনি। জানো না নাম্বার। ও